মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। হাদিসের মধ্যে আসছে কোরআনের ফজিলত এক একটা করে খুব খেয়াল করেন, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের মজমায় বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলতেছি, মা বোনেরাও খেয়াল করবেন। কোরআন তেলাওয়াতের লাভ আপনারা জেনে রাখবেন। 1 নম্বর হলো তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। আজকে যারা আমার সামনে বসা আছেন, আমি যদি বলি কে কে আজকে তেলাওয়াত করেছেন একটু হাত তুলে দেখান, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ লেটার নিয়ে ফেল করবে, কোনো সন্দেহের অবকাশ নাই। প্রিয় মুসলমান ভাইরা, যে ঘরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে আল্লাহ পাকের অবারিত রহমত নাজিল হয়। যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয় সে ঘরে শুধু রহমতই হয় না, স্বামী স্ত্রী পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক সূচিত হয়। আমার ভাইরা, যেই করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে ওই বান্দাদের আল্লাহর সাথে সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। 2 নম্বর, কোরআনুল কারীম শিক্ষাকারী আর শিক্ষা দানকারী ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, যে কোরআন শিক্ষা দেয় আর যারা শিক্ষা গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা। কারণ স্কুলের শিক্ষক আর কলেজের শিক্ষক, ভার্সিটির শিক্ষক, আমার ভাইরা, ওই শিক্ষক আর আপনার বক্তব্যে যে কোরআনুল কারীম তেলাওয়াত করে এই শিক্ষক, ভার্সিটির শিক্ষক যত বড় শিক্ষিত আপার লেভেলের হোক না কেন, কিন্তু বক্তব্যে অথবা মাদ্রাসায় যেই ছেলেরা, যেই হুজুরেরা কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদের চাইতে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এ কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সুপারিশ তার জন্য নসিব করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর, কোরআন তেলাওয়াতকারী যেই ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ পাকের কালাম, আমার ভাইরা, আল্লাহ তাআলা তার ইচ্ছা ওই বান্দা তেলাওয়াতকারী আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা ফেরত দেয় না। ইচ্ছা আল্লাহ চাওয়ার আগেই ওই ব্যক্তির চাওয়াকে পূরণ করে দেন। আপনার দেরি করবেন আছে, আপনার যে চাহিদা আছে এটা আপনার চাওয়ার আগেই আল্লাহ তাআলা পূরণ করে দেন। কারণ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে সরাসরি আল্লাহর সাথেই কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা, যত কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তত মর্যাদা আল্লাহ আপনাকে বাড়া দেবেন, নারী হোক আর পুরুষ হোক। আলহামদুলিল্লাহ, পুরুষের তুলনায় আমার মনে হয় নারীরা বেশি তেলাওয়াত করে, নারীরা আমলও করে, সব দিক থেকেই তারা পাকাপোক্ত। নারীদেরও কিছু কথা আছে, আমি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। 4 নম্বর, যেই হৃদয়ের মধ্যে কোরআনুল কারীম আছে সে হৃদয়টা সেরা হৃদয়। তাও সুবহানাল্লাহ কয় না? কারণ ওসমান জিন্নুরাইন থেকে বর্ণিত হাদিস আছে যে যার অন্তরে কোরআন নাই সেটা উজার ভিটা, মরা ভিটা, সেই জঙ্গল যেখানে থাকে হিংস্র প্রাণী, যেখানে থাকে সাপ বিচ্ছু, যেখানে থাকে শ্রীগাল, যেখানে থাকে হিংস্র প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, শূকর, কুকুর, বিভিন্ন রকমের প্রাণী থাকে, সেখানে ভয়ের বিষয়। অনুরূপভাবে যার হৃদয়ের মধ্যে কোরআন নাই সেই মানুষটার হৃদয়টা একবারে মরা হৃদয়। এই ব্যক্তির দ্বারাই গুনাহ করা সম্ভব, ঠিক কিনা? এই ব্যক্তি মাস্তানি করা সম্ভব, এই ব্যক্তির মারামারি করা সম্ভব, এই ব্যক্তির হিংসা করা সম্ভব। এই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে কোরআন নাই, এই ব্যক্তি মানবতার শত্রু, ইসলামের দুশমন, ঠিক কিনা ধরে কর। অথচ মুসলমান কোরআনুল কারীম যার দিলের মধ্যে নাই, যার দিলে আছে সেটা হলো আলোকিত দিল। এ প্রিয় ভাইরা আমার, দিলটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি অসুস্থ হয়ে মারা গেছেন, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু অসুস্থ দিল নিয়ে যদি আপনি কবরে যান, দুঃখের আপনার সীমানা নাই, ঠিক কিনা? এই কলবটাকে পরিশুদ্ধ করতে হবে। ওখানে মিথ্যা, অন্যায়, দুর্নাম, গীবত, দুরাচার, পাপাচার, অবৈধ কোনো কিছু করব না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করব, ঠিক না?
মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, একটা দৃষ্টান্ত প্রসিদ্ধ করি। আপনি যদি একবার মিথ্যা কথা বলেন, তাহলে আপনার হৃদয়ের মধ্যে, আপনার কলমের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আপনি যদি সুদ খান, কালো দাগ পড়ে যায়। আপনি যদি ঘুষ খান, কালো দাগ পড়ে যায়। মিথ্যার আশ্রয় নেন, কালো দাগ পড়ে যায়। এক কথা, ইসলামী পরিপন্থী যতগুলো কাজ আমার দ্বারা হবে, তার হৃদয়টা, তার কলবটা কালো হয়ে যাবে। প্রিয় ভাইরা, গুনার কারণে কলবটা কালো হয়ে যায়, অর্থাৎ গায়রুল্লাহর মোহব্বত ঢোকে, আল্লাহর মোহব্বত তার ভিতরে থাকে না, নবীর আদর্শ তার মধ্যে ভালো লাগে না। আমার মুসলমান ভাইরা, একটা সহজ উদাহরণ দেয়। আপনারা যখন আপেল কিনতে যান, ফল ফ্রুট কিনতে যান, দুপুরে বেলা বাজারে গেলেন, ফল কিনতে গেলেন, ফলের উপরে ইদানিং দেখা যায় নেটের মতো কি যেন দেয়, কথা ঠিক কিনা? কিন্তু আপনি যখন ওটা বের করে দেখলেন যে এই আপেলের মধ্যে দাগ পড়া আছে, এক জায়গায় পছন্দ ধরেছে, এটাকে আপনি টাকা দিয়ে কিনে খাবেন? কারণ দাগওয়ালা পচাওয়ালা আপেল যদি আপনি না নেন, তাহলে গুনাহ করনেওয়ালা কলবটা, গায়রুল্লাহর মোহব্বত যার আছে, আল্লাহর ভালোবাসা নাই, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবে না, জাহান্নামে যাওয়া লাগবে। মিয়া আমার বুঝে আসে না হারে। এই জন্য কোরআন শরীফ যত পড়বেন, তেলাওয়াত করবেন, কলবটা তত পরিষ্কার হবে, ঝকঝকা হবে, চকচকা হবে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই শোনেন, ফার্নিচার যখন বানায়, খাট বানায়, চৌকি খাট বানায়, ফার্নিচারের যারা বানায়, আপনারা তো বোঝেন, দেখবেন যে একেবারে র্যান্দা দিয়ে পরিষ্কার করে না? ওখানে কি ছোট ছোট দাগ দাগ ময়লা থাকা অবস্থায় যদি আটা লাগায়, তাহলে কি ঠিক মতো লাগবে? মজবুত হবে না। অথবা গ্লাস, থাই গ্লাস যখন লাগানো হয়, সুন্দর করে কেটে তারপরে পরিষ্কার করে সলিউশন দেয়, তারপরে মজবুত হয়। আর যদি ময়লা আবর্জনা থাকে, সেটা মজবুত হয় না, ওখানে ছেড়ে যেতে পারে। এই জন্য ময়লা ছাড়ানো হয়। অনুরূপভাবে আমার কলমের মধ্যে যদি ময়লা থাকে, আল্লাহর সাথে সম্পর্ক হবে না, লাগবে না সম্পর্ক। এই ময়লা হলো গুনাহ করা, গুনাহটাই হচ্ছে ময়লা, অন্যায় হচ্ছে ময়লা, হিংসা হচ্ছে ময়লা, গীবত হচ্ছে ময়লা, প্রতিবেশীর হক নষ্ট করা, এটাও ময়লা। এক কথা, ইসলামী পরিপন্থীর যত কাজ আছে সবগুলো ময়লার গুনাহওয়ালা কাজ। এই যতক্ষণ পর্যন্ত গুনাহমুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে গভীর সম্পর্ক সূচিত হবে না, হবে না। গুনাহমুক্ত হতে হবে। প্রিয় ভাইরা, আমার উপর রাগ করতেছে না তো? আমি তো শত্রু নই, আমি তো আমার হেদায়েতের লক্ষ্যে কথা বলতেছি, আমি আমাকে সংশোধন করতেছি। এই ফাঁকে আপনারা শুনে যদি হন, এ রোগের মধ্যে পড়েন, এটা আলহামদুলিল্লাহ, এটা খুশির বিষয়। দেখেন, এসি যখন চালানো হয়, আপনার বাড়িতে এসি করা আছে, এয়ার কন্ডিশন আছে, অনেক মসজিদে এসি আছে। এসি যখন অন করা হয়, বলেন তো দেখি, জানালা কপাট দরওয়াজা বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ থাকে। কেন থাকে? এসি অন করার পরে যদি বন্ধ রাখেন, চতুর্দিকে ঠান্ডাটা ভিতরেই থাকবে, এই জন্য মুসল্লিরা আরাম পাবে। আর জানালা কপাট যদি খোলা থাকে, সারাদিন এসি চালানোর পরেও কিন্তু ধরে রাখতে পারবে না, বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই কথাতে আমি বোঝাতে চাই, প্রত্যেকটা মানুষের দুইটা জানালা আছে। গুনাহের জানালা আছে না নাই? জোরে বলেন। আবার নেক আমলের জানালাও আছে। এই জন্য আপনি যখন নেকি করবেন, ওই সময় আপনার জীবনের তামাম গুনাহগুলো, জানালাগুলো বন্ধ করে দেন, তাহলে পরকালের নাজাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট করে, তারপরে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করবো আবার নেকি করবো, এটা না। বরংস যদি আপনার জীবনে কোনো গুনাহ হয়ে থাকে, আপনার এখন তো নামাজই ছুটে গেল, ধরেন এখন তো নামাজ ছুটে গেল আপনার, এই নামাজটা ছুটে যাওয়ার পরে অনেক মানুষ আছে যে সপনার জামাতে নামাজ পড়ি, আজকে নামাজ জামাত হইল না, আফসোস করে, খারাপ লাগে। ইমানদার যারা, তাদের খারাপ লাগে। অন্যায় করার পরে আফসোস করে, কি সর্বনাশ করলাম, আমার দ্বারা গুনাহ হয়ে গেল। ঠিক না ভাই? এরকম হয় না? মুসলমান ভাইরা আমার, যদি এইরকম
গুনাহ করার পরে আপনার মধ্যে যদি নফসের উপরে জুলুম করার পরে যদি আপনি আফসোস করেন, আল্লাহ তাআলা এই আফসোসের কারণে আল্লাহ আপনাকে গুনাহমুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়লেন না? ওয়া মাইয়া'মাল সুআন আও ইয়াযলিমু নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহা গফফারা। আল্লাহু আকবার পড়েন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজিদুল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন কেউ যদি পাপ কাজ করে বা নিজের উপরে জুলুম করে, তারপরে যদি সে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ এত দয়াশীল, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবীর খেজুরের দোকান ছিল। কিসের দোকান? খেজুরের দোকান ছিল, বিক্রি হচ্ছে। একজন খুব সুন্দরী মহিলা এই খেজুর কিনতে আসছে। সাহাবী তখন এই খেজুর, এই মেয়েটাকে দেখে শয়তানের ধোকায় পড়ে গেলেন। এরপরে বললেন যে এই দোকানে যে খেজুরগুলো আছে, এর চাইতে ভালো খেজুর আছে আমার ঘরের মধ্যে, চলো ঘরে থেকে দেই। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে দেওয়া হলো। শয়তানের প্রতারণায় প্রতারিত হয়ে মেয়েটার হাত ধরে ফেললো। আমার মুসলমান ভাইরা, ধরার পরে মেয়েটা শুধু বললে ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, তুমি অন্যর আমানের উপরে, তুমি অন্যের আমানতের খেয়ানত করতে যাচ্ছ, তোমার কি পরকালে ভয় নাই? এই কথাটুকু শুধুমাত্র বলেছে। তখন সাহাবী হাত ছেড়ে দিলেন, তওবা ইস্তেগফার পড়া শুরু করলেন, কান্না শুরু করে দিলেন। সকাল কাঁদলেন, দুপুর পর্যন্ত ঘর থেকে বেরিয়ে পড়ল না, নামাজে গেলেন। এরপরে বিকালবেলা হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সাহাবীর দিকে, চেহারার দিকে তাকায় চিন্তা করলেন, এই চেহারা এত মলিনতার ছাপ কেন? মনে হয় না জানি বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে। নবী বললেন, সাহাবীরে তোমার চেহারার মধ্যে এরকম মলিনতার ছাপ কেন? সাহাবী তখন নবীজিকে আড়ালে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় সর্বনাশ করে ফেলেছি। কি করেছো? আমি গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়েছি, একজন নারী সাথে আমার এই আচরণ হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, এখন আমি কি করব? আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, এখন তোমার মনের অবস্থাটা কেমন? বললেন, আমার মনের অবস্থা এরকম হয়ে গেছে যেন দিলটা পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। নবীজি বললেন, এই আফসোস আর অনুতপ্ত হওয়ার কারণেই তো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিজুনুবিহিম। আল্লাহ পাক ডাকতে বলেন, শোনো, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তারপরে নিজের নফসের উপরে জুলুম করেছো, ফাস্তাগফিরুল্লাহ বিজুনুবিহিম, আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে গুনাহ মাফ করনেওয়ালা? আল্লাহ ছাড়া। তবে শুনে রাখো, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। সে তো ইচ্ছে করে গুনাহটা করে নাই, অনিচ্ছাকৃতভাবে শয়তানের ধোকায় পড়ে গুনাহ হয়ে গেছে। সে যখন তওবা, আল্লাহর নবী বললেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই না, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, তুমি যখন তওবা করছো, তোমার জন্য আল্লাহ পুরস্কার দিবেন, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের পাদদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হয়ে থাকবে।
সেখানে দুই একদিন থাকবো না, চিরকাল জান্নাতে থাকবে। পুরস্কার হিসেবে কতই না উত্তম তোমার ব্যবস্থা করলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন।